শুধু এদের সাথে দেখা হলো কেন? এখানে আল্লাহ তাআলা একটা নবীজির জীবনীর নকশা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনীর নকশা তৈরি করেছে। হে নবী, আপনি তো 1 বছর পর মদিনায় যাবেন, আপনার সাথে কি কি ঘটতে যাচ্ছে এটা আপনাকে ইঙ্গিত দিচ্ছি। সর্বপ্রথম নবীজির সাথে দেখা হয়েছে কার সাথে? হযরতে আদম আলাইহিস সালামের সাথে। এখানে আল্লাহ তাআলা এটার দিকে ইঙ্গিত করেছেন, যেভাবে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় হিজরত করেছেন, জান্নাত থেকে দুনিয়ায় আগমন করেছেন, ঠিক তেমনি ভাবে আপনিও মক্কা থেকে মদিনায় যাবেন। আদম আলাইহিস সালামের সাথে যে দেখা হয়েছে, আদম আলাইহিস সালাম যেভাবে জান্নাত থেকে দুনিয়া এসেছে, নবীজিও মক্কা থেকে কোথায় যাবে? মদিনা যাবে। এটার দিকে ইশারা, ইঙ্গিত। এরপর দ্বিতীয় আসমানে দেখা হলো হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিমুস সালামের সাথে। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। আজকের হারবাং বাজার পাড়া সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল মঞ্চে উপবিষ্ট সভাপতি জনাব জাকির হোসেন সাহেব, আরও উপস্থিত আছেন জনাব নাসির উদ্দিন সাহেব, আরও অনেকে উপস্থিত আছেন, হয়তো আমি সবার নাম জানি না। আরও উপস্থিত আছেন আমার সম্মানিত উস্তাদ, আপনাদের নয়াপাড়ার ইমাম ও খতিব সাহেব, আপনাদের ইমাম সাহেব হুজুরের উস্তাদ, আমারও উস্তাদ। আমরা হুজুর থেকে পড়েছি, পড়ে এরপর পটিয়া মাদ্রাসায় পড়েছি আর কি। আর আপনাদের ইমাম সাহেব হুজুর থেকে পড়ে এরপর জিরি মাদ্রাসায় পড়েছে। তো আরও যারা উপস্থিত হয়েছেন, আপনারা দর্শক শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুক। বিশেষ করে যাদের মেহনতে আজকের এই বিশাল আয়োজন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের হিম্মতকে বাড়ায়া দেয়, দিন দিন দ্বীনের কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমাকে বিষয় দেওয়া হয়েছে শবে মেরাজ। কি বিষয়? কথা বুঝতেছেন নি? কি বিষয়? গত সপ্তাহে আলোচনা করার জন্য গিয়েছিলাম কুতুবদিয়া। তো এখানে ঢাকা থেকে একজন মানে বড় ওয়াজ আসছে। তো আমরা সাগর পাড়ি দিব। তখন উনি আমাকে বলতেছে, হুজুর, ওয়াজ করার মধ্যে সবচেয়ে কঠিন ওয়াজ হলো যে মসজিদে নামাজ পড়ায়, এই মসজিদের পাশে যদি ওয়াজ করতে হয় এটা একটু কঠিন হয়ে যায়। অন্য কোথাও গেলে তো এখানে যা আপনাদেরকে বলতেছি তা এখানে বলে ফেলতে পারে। তো এখানে তো আপনাদেরকে নতুন করে কিছু বলতে হবে না। কথা বলেন, নতুন করে বলতে হবে না। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথা আপনাদের জন্য এবং আমার জন্য হেদায়েতের ওসিলা হয়, দুনিয়া আখিরাতের সফলতার ওসিলা হয়। শবে মেরাজ, রাসূলের যে মেরাজ হয়েছে সবাই তো জানেন, জানেননি? কয়বার হয়েছে? ৩৬ বার। কয়বার? জালালাইন শরীফ 228 নম্বর পৃষ্ঠার 14 নম্বর টিকাতে এসেছে, রাসূল 34 বার এই জমিন থেকে আরশ পর্যন্ত সফর করেছেন। তন্মধ্যে 33 বার স্বপ্নযোগে, আরেকবার সশরীরে। একবার যেটা সশরীরে সেটার কথা আমরা সবাই বলি, আর 33 বার স্বপ্ন যুগে হয়েছে। কথা বুঝতেছেন নি? মেরাজ কেন হয়েছে? উদ্দেশ্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে উনি আল্লাহর পক্ষ থেকে ওহী এসে নবী হিসাবে স্বীকৃতি পেয়েছেন।
এরপর একটানা 12 বছর উনি মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। এখন যাবেন মদিনায়। মদিনায় গেলে আল্লাহ তাআলা মদিনায় আমাদের নবীর মাধ্যমে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। কি প্রতিষ্ঠা করবেন? রাষ্ট্র। আমাদের নবীকে রাষ্ট্রনায়ক বানাবেন। তো রাষ্ট্রনায়ক বানাবার আগে রাষ্ট্র কিভাবে পরিচালনা করে এটা প্রশিক্ষণ নিতে হবে না? প্রধানমন্ত্রী হওয়ার আগে, রাষ্ট্রনায়ক হওয়ার আগে দেশ কেমনে পরিচালনা করবে, স্বাভাবিকত যারা আমেরিকায় গিয়ে শিক্ষা নেয় তারা পুঁজিবাদের শিক্ষা নেয়। ব্যক্তি জীবনে মানুষ কিভাবে ধনী হবে। আর যারা চীনে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান অর্জন করে, রাষ্ট্র পরিচালনার শিক্ষা অর্জন করে, তারা সমাজবাদ শিখে। তার মানে সমাজটা কিভাবে সুন্দর হবে, সমাজটার মধ্যে সবাই ধনী কেমনে হবে। আর যারা ব্রিটেনে যায় রাষ্ট্রবিজ্ঞান জানার জন্য, তারা এখানে গিয়ে রাজতন্ত্র শিখে। এই তিনটা তো আমাদের পৃথিবীতে বেশি আছে। তো রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন শেখার জন্য মানুষ আমেরিকায় গিয়ে পুঁজিবাদের শিক্ষা নেয়, চীনে গিয়ে সমাজবাদের শিক্ষা নেয়, ব্রিটেনে গিয়ে রাজতন্ত্রের শিক্ষা নেয়। আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে রাষ্ট্র পরিচালনার শিক্ষা দিয়েছেন। সেটা হলো আল কোরআন। কোরআন শিক্ষা দিয়েছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে আমরা রাষ্ট্র পরিচালনা, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে সমাজ চলবে, এটার প্রশিক্ষণ দেওয়ার জন্য, হাতে কলমে দেখায়া দেওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা মেরাজ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি রকম সেটা আবার রাষ্ট্র পরিচালনা? মেরাজের একটা হাদিয়া, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রাষ্ট্র পরিচালনার একটা শিক্ষা, এটা মেরাজে রাসূলকে হাদিয়া দিয়েছে। প্রত্যেকদিন আমরা নামাজে পড়ি না, এটা এই বাক্যগুলো পড়ি কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অতটুকুই রাখে। এটা আমাদের মেরাজে শিক্ষা দিয়েছে। আজকে যারা এশারের নামাজ পড়েছেন সবাই পড়ছেন তো? আলহামদুলিল্লাহ, সবাই পড়ছেন না? আত্তাহিয়াতু না পড়লে নামাজ হবে? আচ্ছা এবার দেখি আপনাদের মধ্যে কেউ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটার অর্থ কেউ জানেন কিনা দেখি। শ্রোতাদের মধ্যে কেউ বলতে পারবেন? বলতে পারলে 500 টাকা পুরস্কার দেব। টাকা আছে কিনা দেখি আগে। ও 500 টাকা আছে। কেউ বলতে পারলে, শুধু অর্থটা বলতে পারলে হবে, 500 টাকা পুরস্কার দেব। পারবেন না কেউ? না, একজনও পারবেন না। তো যদি নাই পারি তাহলে তো কথা যুক্তি যে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নেই, কারণ আমরা তো জানি না কিছু। তো আমাদেরকে যেটা বলবে এটা তো আমাদেরকে গিলাইতে সহজ হবে। ইসলামের মধ্যে রাজনীতি নাই বললে আমরা তো সহজে মেনে নেব, কারণ কিছু জানি না আমরা। তাহলে শুনেন, আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু মানে সমস্ত প্রশংসা সুলভ বাক্য, সমস্ত প্রশংসা সুলভ বাক্য। লিল্লাহি আল্লাহর জন্য, ওয়াস সালাওয়াতু সমস্ত ইবাদত আল্লাহর জন্য, ওয়াত তাইয়্যিবাতু সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য। এটাকে যদি আমি আরেকটু সংক্ষেপ করে বলি তাহলে এরকম হবে কথা। আমরা জীবনের মধ্যে আমাদের জিহ্বা দ্বারা যে সমস্ত কথা বলি,
আমাদের কথার মধ্যে প্রশংসা বের হবে শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য। বলতে পারেন হুজুর আমরা তো মা বাবার প্রশংসা করি, নবী রাসূলদের প্রশংসা করি, ওদের প্রশংসা করা মানে আল্লাহর জন্য প্রশংসা করা। কারণ আমরা তো নবীকে নবী হিসাবে চিনি, আল্লাহর নবী সে হিসাবে, আল্লাহর মনোনীত সে হিসাবে। সমস্ত কথাবার্তা, সমস্ত কাজকর্ম, সমস্ত টাকা পয়সা শুধুমাত্র আল্লাহর জন্য। ইবাদতে কওলি কথার ইবাদত, ইবাদতে ফি'লি কর্মের ইবাদত, আর ইবাদতে মালি অর্থাৎ সম্পদের ইবাদত, সবগুলো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমার সমস্ত কথা, আমার সমস্ত কাজকর্ম, আমার সমস্ত সম্পদ সবগুলো কার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর বিধানও সেখানে আসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদ সূরা মাইদা ৪৬ নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আল্লাহর বিধান মতো ফয়সালা করবে না, নিজের কথা আল্লাহর বিধান মতো হবে না, নিজের কাজকর্ম আল্লাহর বিধান মতো হবে না, নিজের সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে না, তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন তারা হলো কাফির। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সূরা নিসা 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে আমার নবী, কখনো কোন উম্মত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের আপসের মধ্যে, তাদের এক অপরের ঝগড়া বিবাদের মধ্যে আপনার নীতিমালাকে তারা নীতি হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সামনে সারেন্ডার করে নাই, ততক্ষণ পর্যন্ত আপনার রবের শপথ তারা মুমিন হতে পারবে না। এটা সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন। এটা বুঝাতে চেয়েছিলাম মেরাজের শিক্ষা হলো যে আমার সব কিছু আল্লাহর জন্য, অতএব আমার সব বিষয়ে আল্লাহর বিধানই প্রযোজ্য। আল্লাহর বিধান মতো আমার জীবন চলবে, আল্লাহর বিধান মতো রাষ্ট্র চলবে, আল্লাহর বিধান মতো সমাজ চলবে, আল্লাহর বিধান মতো পরিবার চলবে। পারবো তো ইনশাআল্লাহ? এই মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন। এটা 15 পারা থেকে শুরু। এটাকে বলা হয় সূরাতুল ইসরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই মহান সত্তা কতই না পবিত্র, যেই মহান সত্তার রাতের একাংশে আমাদের নবীজিকে কাবা থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করিয়েছেন। এখানে বিভিন্ন আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু আল্লাহ তাআলা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা নির্যাতন করতেছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজি উম্মে হানির ঘরে ছিলেন। তখন ছাদ ফেটে, ছাদ ছিদ্র করে নবীজির কাছে আসলেন। স্বাভাবিক দরজা দিয়ে আসে নাই। এটা বুঝাবার জন্য, হে নবী, অন্যদিন তো আমি স্বাভাবিক দরজা দিয়ে আসি, আজকে ছাদ ফেটে এসেছে, আপনাকে এটার প্রতি আপনাকে নিদর্শন দিচ্ছি, এটার প্রতি ইঙ্গিত করছি যে আপনার সফর হবে আজকে উপরের দিকে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইকা, হে নবী আপনার সাথে আপনার রব সাক্ষাৎ করতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার রব আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আরোহণ, একটা জন্তু নিয়ে আসলেন, যেটার উপর নবীজি আরোহণ করবেন। এটার নাম হলো বুরাক। এটার নাম কি? বুরাক হলো বরকুন থেকে, বরকুন মানে বিজলি, আসমানে বিজলি চমকালে এখানে আসতে আসতে কত মিনিট সময় লাগে? 1 সেকেন্ডও লাগে না। বিজলি অর্থাৎ বিদ্যুৎ আর কি, বিদ্যুৎ এটাও এখান থেকে, এটার উপর গবেষণা করে বৈজ্ঞানিকরা বের করছে। আসমানে যে বিদ্যুৎ চমকায় সেখান থেকে গবেষণা করে এগুলো আবিষ্কার করছে। 1,86,000 মাইল পর্যন্ত 1 সেকেন্ডে বিদ্যুতের গতি। এমন একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে নবীজির দরবারে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। সেই বুরাকের উপর নবীজি আরোহণ করলেন। সর্বপ্রথম নবীজিকে নিয়ে গেলেন মদিনার মধ্যে। মদিনায় গিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। এরপর তুরে সিনাতুর পাহাড়ে গেলেন নবীজি জায়গা দেখার জন্য, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে জন্ম হয়েছেন এটার নাম হলো বাইতুল লাহাম। বাইতুল, এটা খ্রিস্টানদের কিবলা। বাইতুল লাহাম এটা খ্রিস্টানদের কিবলা। যে জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে বাপবিহীন শুধুমাত্র মারিয়াম আলাইহিস সালাম থেকে জন্মগ্রহণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম যে ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরে গিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। এরপর মাদিয়ানে গেলেন। মাদিয়ানে যেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন সেখানেও 2 রাকাত নামাজ পড়লেন। এরপর নবীজির সাথে সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেন, আমি মূসা আলাইহিস সালামকে এমন অবস্থায় দেখেছি, ওয়া হুয়া ইউসাল্লি আলা কবরি ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদবিন ইয়ানসিলুন। কিয়ামতের আগ মুহূর্তে ইয়াজুজ মাজুজ যারা আছে তাদের দরজা খুলে দেওয়া হবে, তাদের দেওয়াল খুলে দেওয়া হবে। তারা প্রত্যেকটি উঁচু স্থান থেকে নেমে আসবে। পৃথিবীর মধ্যে তারা ধ্বংসযজ্ঞ চালাবে। পৃথিবীর মধ্যে যাদেরকে তারা পাবে সবাইকে খেয়ে ফেলবে। শুধু যারা মক্কা মদিনায় আশ্রয় গ্রহণ করবে তারা রক্ষা পাবে। অধিকাংশ মানুষ, কিছু মানুষ পাহাড়ের গর্তের ভিতর লুকায় থাকবে, তারাও আশ্রয় পাবে। তাদের সামনে যারা আসবে সবাইকে তারা কিন্তু খেয়ে ফেলবে। এই ইয়াজুজ মাজুজ তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। ফাসাকাতু, তারা দাওয়াত গ্রহণ করে নাই। এজন্য হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে জাহান্নামের মধ্যে দিবেন। বলতে পারেন হুজুর তারা কি মানুষ নাকি? হ্যাঁ, তারা আমাদের আতাতো ভাই। তারা আমাদের কি আতাতো ভাই, চিনেননি? অর্থাৎ বাপে মা ভিন্ন, বাপে তাদের মাই নাই, বাপ আছে মা নাই। আদম আলাইহিস সালাম বলে একদিন তাফসীরে মাযহারিতে এসেছে, জান্নাতের মধ্যে ঘুমাচ্ছে, স্বপ্নদোষ হয়ে গেছে। কি হয়েছে? স্বপ্নদোষ। তো স্বপ্নদোষ হলে কি বের হয়? বীর্য বের হয় না? তো বীর্য বের হয়ে এখানে মাটিতে পড়ছে। এই মাটি থেকে আল্লাহ ইয়াজুজ মাজুজকে তৈরি করছে। তাহলে বাপে মা নাই, বাপে কি নেই? এই ইয়াজুজ মাজুজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের পথের মধ্যে দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত গ্রহণ করে নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাইতুল মাকদিসের মধ্যে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে 162 নম্বর পৃষ্ঠায়, হাত্তা আতাইতু বাইতুল মাকদিস ফারাবাতুহু বিল হালাকাতিল্লাতি তারবিতু বিহাল আমবিয়া। আমি গিয়ে বুরাককে এমন স্থানে বেঁধে রাখলাম যে স্থানে স্বাভাবিকত নবীরা তাদের আরোহণের ঘোড়া, উট ইত্যাদি এগুলো বেঁধে রাখতো। এখানে একটা কথা খেয়াল করবেন, বুরাকটা যদি বেঁধে না রাখে তারপরে কোথাও যেত না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দিছে। তো এটাকে বেঁধে রাখছে কেন? এটা বুঝাতে যাচ্ছেন শুধু আল্লাহর উপর নির্ভর করে থাকতে হবে না, তোমাকে বাহ্যিক দৃষ্টিতে যেগুলো আসবাব আছে, যেগুলো বাহ্যিক উপকরণ আছে, সেগুলো তোমাকে ব্যবহার করতে হবে। আল্লাহর উপর আপনি নির্ভর করে ব্যবসা বাণিজ্য না করে ঘরের মধ্যে বসে রয়েছেন, তাহলে হবে না।
ব্যবসা বাণিজ্য করেন, এরপর আপনি আল্লাহর উপর নির্ভর করেন। এখানে তাওয়াক্কুলের পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাককে বেঁধে রেখে বাইতুল মাকদিসে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত হলো তাহিয়াতুল মসজিদ। মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নামাজ পড়া হয়। এই 2 রাকাত নামাজ পড়লেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস থেকে বের হয়ে গেলেন। খুব ভালোভাবে খেয়াল করবেন, এখানে আমি রসদ দিচ্ছি না, এটা শুধু যেটা সত্য ঘটনা এটা বলতেছি। এখানে অনেকেই বলে সমস্ত নবীদের ইমামতি রাসূল করেছেন, এটা ঠিক, তবে এটা যাওয়ার সময় নয়। এটা যাওয়ার সময় সমস্ত নবীকে দিয়ে ইমামতি করে না, এটা হলো আসার সময়। এটা কিসের সময়? 7 আসমান থেকে গিয়ে আবার আসছে না, আসার সময় সমস্ত নবীরা একসাথে আসছে, সেখানে রাসূল সবাইকে ইমামতি করে নামাজ পড়াইছেন। যাওয়ার সময় শুধুমাত্র 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বাইতুল মাকদিসে রাসূল পড়েছেন। কথা বুঝাইতে পারছি না? নবী করিম, এটা তাফসীর ইবনে কাসিরে এসেছে, আমার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়ে যখন মসজিদে বাইতুল মাকদিস থেকে যখন বের হলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম 3টা পাত্র নিয়ে আসলেন। একটার মধ্যে ছিল পানি, আরেকটার মধ্যে ছিল দুধ, আরেকটার মধ্যে ছিল মধু। আর বর্ণনা এসেছে মদ। একটার মধ্যে মদ, একটার মধ্যে পানি, আরেকটার মধ্যে কি? দুধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি 3টা পাত্র থেকে কোন একটা গ্রহণ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আসাবাতাল ফিতরা, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। আপনি যদি পানি গ্রহণ করতেন, আপনার উম্মতরা সবাই এক সময় ডুবিয়ে মারা যেত। আর আপনি যদি মদ গ্রহণ করতেন, তাহলে ইয়াহুদি নাসারার মতো আপনার উম্মত সবাই সমূলে ধ্বংস হয়ে যেত। আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত আপনি যদি মদ গ্রহণ করতেন। ভালো হয়েছে আপনি যে দুধের পেয়ালা গ্রহণ করেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সিঁড়ি আনা হলো। সিঁড়িটার বর্ণনা তাফসীরে কিতাবে এসেছে। অনেকগুলো সিঁড়ি আছে যেগুলোর মধ্যে হেঁটে হেঁটে উঠতে হয়। নবীজির কাছে যে সিঁড়িটা আনা হয়েছে, এখানে হেঁটে হেঁটে উঠতে হয় না, সিঁড়িটা আনা হয়েছে। সিঁড়ির মধ্যে নবীজি দাঁড়ালেন, এই সিঁড়িটা এক পলকে আসমানের মধ্যে পৌঁছে গেল। কথা বুঝছেন নি? তাফসীরের কিতাব এসেছে সিঁড়িটা এমন যে দাঁড়িয়ে থাকবি, সিঁড়িটা চলবে, রাসূল চলবে না। তখন প্রথমে বিজ্ঞানীরা, যারা আসল বিজ্ঞান না, একটা আছে বিজ্ঞান আর একটা আছে বিষ জ্ঞান। কথা বলেন, একটা আছে বিজ্ঞান আর একটা কি? বিষ জ্ঞান। চিনেননি? বিষ মানে বিষেরই বিষ, জ্ঞান মানে জ্ঞান, মানে জ্ঞানের বিষ। অনেক বৈজ্ঞানিকরা বলে আগে বলেছিল এটা কিরকম কথা, এরকম সিঁড়ি আছে নাকি? দাঁড়াইয়া থাকবে আবার এটা উপরে চলে যাবে, এরকম আছে নাকি? এখন দেখেন না হাসপাতালের মধ্যে লিফট দাঁড়াইয়া থাকলেই চলে যায়। বর্তমান বিজ্ঞান প্রমাণ করতেছে রাসূলের মেরাজ এটা সত্য। আগের বিজ্ঞানীরা যেটা না করছে এটা আসল বিজ্ঞান ছিল না, এটা ছিল বিষ জ্ঞান। এটা কি ছিল? বিষ জ্ঞান, মানে জ্ঞানের বিষ। বিজ্ঞান দিয়ে ইসলামকে মাপা যায় না, ইসলাম দিয়ে বিজ্ঞানকে মাপতে হয়। স্বর্ণের পাল্লা দেখছেন নি? স্বর্ণের পাল্লা, স্বর্ণ মাপে যে পাল্লা আছে না ছোট ছোট, আপনি যদি চান যে হারবাঙের এখানে যে একটা কবরস্থান আছে, কবরস্থান, এটা আমি এখানে মাপবো, স্বর্ণ যেখানে মাপে সেখানে মাপবো, মাপতে পারবেন নি? মাপতে পারবেন? আপনার হায়াত শেষ হয়ে যাবে, তারপর আপনি মাপতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আপনি বিজ্ঞান দিয়ে ইসলামকে মাপতে পারবেন না, ইসলাম দিয়ে বিজ্ঞানকে মাপতে হবে। বিজ্ঞান যদিও বা মেরাজকে প্রথমে মেরাজের সিঁড়িটা অস্বীকার করেছিল, বর্তমান বিজ্ঞান এটা মানতে তারা বাধ্য হয়েছেন যে নবীজি যে সিঁড়ি দিয়ে মেরাজ করেছেন এটাও সম্ভব। এটা অসম্ভবের কিছু নয়। প্রতিটা হাসপাতালে তো এরকম লিফট বর্তমান আছে। ওই আমি সিটাং গিয়েছিলাম কিছুদিন আগে, এখানে দেখলাম 10 তালার মধ্যে শামীম বক্স আছে না, ওনার সাথে দেখা করার জন্য প্রয়োজন হয়েছিল। তো উঠছি, মানে কয়েক সেকেন্ড লাগবে, 1 মিনিট লাগবে, মানে হাত করে একেবারে চলে গেছে 10 তালায়। সবাই দেখেন না এরকম লিফট? তো এটা হলো বিজ্ঞান
যত প্রসারিত হবে, ইসলামের প্রত্যেকটা বিষয়কে সুস্পষ্ট করবে যে এরকম সিঁড়িও হতে পারে। এটা সর্বপ্রথম ধারণা দিয়েছি ইসলাম, যে নবীজি যে সিঁড়ি দিয়ে মেরাজ করেছেন, এখানে সর্বপ্রথম নবীজি এখানে দাঁড়াইছেন আর সিঁড়িটাই উপরে উঠে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে দেখা হলো হযরত আদম আলাইহিস সালামের সাথে, সালাম বিনিময় হলো। আদম আলাইহিস সালাম অনেক বেশি মুবারকবাদ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুন্দরভাবে কথা বললেন। কিছুক্ষণ পর বলে দেখে আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায়, এরকম ডান দিকে তাকায় হেসে দেয়, আবার বাম দিকে তাকায় কান্না করে দেয়, ডান দিকে তাকায় হেসে দেয়, বাম দিকে তাকায় কি করে দেয়, কান্না করে দেয়। নবীজি জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আপনি যখন ডান দিকে তাকান তখন আপনি কান্না, আপনি হেসে দেন, আর বাম দিকে তাকালে আপনি কান্না করে দেন, এটার মানে কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালাম বললেন, যারা ডান পাশে আছে তারা হলো ডানপন্থী, তারা হলো আসহাবুল ইয়ামিন, আর যারা বামে আছে তারা হলো বামপন্থী, তারা হলো আসহাবুশ শিমাল। যারা ডান পাশে আছে তারা সবাই জান্নাতি, আর যারা বাম পাশে আছে তারা সবাই জাহান্নামী। কিন্তু সবাই তো আমার সন্তান, আমার সন্তানের মধ্যে অনেকেই জান্নাতে যাবে, আবার অনেকে জাহান্নামে যাবে। জান্নাতীদেরকে দেখলে আমি হেসে দেই, আর জাহান্নামীদেরকে দেখলে আমি কেঁদে দেই। আমি হাসা এবং কান্নার অর্থ হলো এটা। হাসা এবং কান্না করার অর্থ হলো, ডানপন্থী যারা জান্নাতি তাদেরকে দেখলে হেসে দেই, আর বামপন্থী যারা জাহান্নামী তাদেরকে দেখলে আমি কি করে দিই, কান্না করে দিই। এখানে এবার একটা কথা আসে, যারা মুসলমান প্রথমে জাহান্নামে যাবে, জুলুম করেছে অথবা অন্য একটা গুনাহ করেছে, তারা কি ডানপন্থী না বামপন্থী? এটা কেউ বলতে পারবেন না। এটা এসেছে নিবরাস কিতাবে 216 নম্বর পৃষ্ঠায়। আব্দুল আজিজ ফারহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মুমিন আছে, একবার যারা নাকি কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা নাকি আল্লাহকে এক অদ্বিতীয় এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছে, সবাই হলো ডানপন্থী, সবাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তো বলতে পারেন, হুজুর অনেক মুসলমান তো জাহান্নামে যাবে, তারা ডানপন্থী হবে কেন, তারা জান্নাতে হবে কেন? এখানে মনে রাখবেন, যারা মুসলমান জিনা করেছে, চুরি করেছে, ব্যভিচার করেছে, তারাও জান্নাতি। তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন শাস্তি পাওয়ার জন্য নয়, জাহান্নামে দিবেন পবিত্র করার জন্য। কথা বুঝতে হবে, কি করার জন্য? কথা বুঝতেছেন? ছোট বাচ্চারা অনেক সময় রাত্রে পায়খানা করে দেয়, এখানে পিছনের রাস্তায় আঠা আঠা লেগে থাকে, পায়খানা লেগে থাকে। তো পায়খানা লেগে থাকলে সকালে মা খেরকুড়া নিয়ে ভালো করে ঘষা দিয়ে তাকে ধোয়াই দেয়। ধোয়াই দেয় কি ধোয়াই দেয় না? এটা কি তার সাথে দুশ্মনী আছে এই জন্য, নাকি পায়খানা পরিষ্কার করার জন্য? ঠিক তেমনি ভাবে যারা নাকি মুমিন ইমানদার, যারা নাকি গুনাহ করেছে, ঈমান আনা সত্ত্বেও তারা সবাই জান্নাতি, তাদেরকে আল্লাহ তাআলা প্রাথমিকভাবে জাহান্নামে দিবেন, যেন তারা জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যায়। কারণ একটা গুনাহ নিয়েও কোনো মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না। মুমিন যারা গুনাহ করে তারা হয়তো কবরে কষ্ট পাবে, অথবা হাসরে কষ্ট পাবে। হাসরের ময়দানে কঠিন হবে না, সবাই নাফসি নাফসি বলবে না, তখনও অনেকগুলো গুনাহ মাফ হয়ে যাবে। খবরে ভয় পাইছে, মানে উনার অত গুনাহ যে খবরে ভয় পাইছে, তারপরেও গুনাহগুলো যায় নাই। মৃত্যুর সময় কষ্ট পাইছে, তারপরেও গুনাহগুলো যায় নাই। হাসরের ময়দানে কষ্ট পাইছে, তারপরেও গুনাহগুলো যায় নাই। তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবে পবিত্র করার জন্য। প্রকৃতপক্ষে যারা একবার হলেও ঈমান এনেছে সবাই হলো জান্নাতি। আল্লাহ সবাইকে জান্নাতের জন্য তৈরি করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। হয় নাই তো অতগুলো মানুষ সুবহানাল্লাহ বলছেন? সবাই জান্নাতি, যারা ঈমানদার জাহান্নামে দিবেন আল্লাহ পবিত্র করার জন্য গুনাহ থেকে।
এজন্য এখানে পবিত্র হয়ে যান। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যারা তওবা করেন এবং যারা নাকি পবিত্রতা অর্জন করে সবাইকে আল্লাহ তাআলা মহব্বত করেন। আপনি যদি এখানে যদি আল্লাহর কাছে তওবা করে যদি পবিত্র হয়ে না যান, তাহলে জাহান্নামে আল্লাহ তাআলা আপনার গুনাহ থেকে পবিত্র করার জন্য দিবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে দেখা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম ও হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে দেখা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে দেখা হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে গেলেন। হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। সপ্তম আসমানে গেলেন, এখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সাত আসমানে, এটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে, জালালাইনের মধ্যেও এসেছে যে সাত আসমানে 8 জন নবীর সাথে দেখা হয়েছে। কয়জন নবী? কথা বলেন, কয়জন নবী? 8 জন নবীর সাথে দেখা হয়েছে। দ্বিতীয় আসমানে 2 জনের সাথে দেখা হয়েছে, আর সব আসমানে একজন নবীর সাথে দেখা হয়েছে। খুব ভালোভাবে খেয়াল করবেন। নবী তো আরো অনেক আছে, শুধু এদের সাথে দেখা হলো কেন? এখানে আল্লাহ তাআলা একটা নবীজির জীবনীর নকশা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনীর নকশা তৈরি করেছে। হে নবী, আপনি তো 1 বছর পর মদিনায় যাবেন, আপনার সাথে কি কি ঘটতে যাচ্ছে এটা আপনাকে ইঙ্গিত দিচ্ছি। সর্বপ্রথম নবীজির সাথে দেখা হয়েছে কার সাথে? হযরতে আদম আলাইহিস সালামের সাথে। এখানে আল্লাহ তাআলা এটার দিকে ইঙ্গিত করেছেন, যেভাবে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় হিজরত করেছেন, জান্নাত থেকে দুনিয়ায় আগমন করেছেন, ঠিক তেমনি ভাবে আপনিও মক্কা থেকে মদিনায় যাবেন। আদম আলাইহিস সালামের সাথে যে দেখা হয়েছে, আদম আলাইহিস সালাম যেভাবে জান্নাত থেকে দুনিয়া এসেছে, নবীজিও মক্কা থেকে কোথায় যাবে? মদিনা যাবে। এটার দিকে ইশারা, ইঙ্গিত। এরপর দ্বিতীয় আসমানে দেখা হলো হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, হে নবী, আপনি মদিনা যাওয়ার পর ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম উভয়জন যেভাবে ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়েছে, ঠিক তেমনি ভাবে আপনিও ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হবেন। ইহুদিরা আপনাকে ধাপে ধাপে কষ্ট দিবে। ঠিক নবীজি যখন মদিনায় আসলেন, এই ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। এক পর্যায়ে তারা খাবারের মধ্যে বিষ পর্যন্ত মিশিয়ে রাসূলকে খাওয়িয়েছেন। এই ইহুদিরা দ্বিতীয় আসমানে যে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এখানে এটা বোঝানো হয়েছে আপনার জীবনের মদিনার জীবনের দ্বিতীয় ধাপে আপনি যেভাবে ঈসা আলাইহিস সালাম ইহুদিদের পক্ষ থেকে কষ্ট পেয়েছে, আপনিও ইহুদিদের পক্ষ থেকে কষ্ট পাবেন। এরপর তৃতীয় আসমানে যে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা, ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কোথায় নিক্ষেপ করেছিল? কুফে নিক্ষেপ করেছিল না ভাইরা? ঠিক তেমনি ভাবে নবীজিকে এটার দিকে ইঙ্গিত করা হয়েছে, হে নবী, আপনাকে আপনার ভাইয়েরা কুফে নিক্ষেপ করবে, আপনাকে অনেক বেশি কষ্ট দিবে। ঠিক দেখা গেছে নবীজি মদিনায় আসার পর কিছু কয়েক বছর যাওয়ার পর উহুদের যুদ্ধে কাফেররা আগে থেকে এখানে কুয়া খনন করে রাখছে, আগে থেকে গর্ত খনন করে রাখছে। দেখেন, আমার দিকে খেয়াল করেন, গর্ত খনন করে উপরে মাটি দিছে যেন বোঝা না যায় এখানে যে গর্ত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন হাঁটছেন, এখানে গর্তের মধ্যে পড়ে গেছে। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেক বেশি কষ্ট পেয়েছেন। এখানে যে নবীজিকে কষ্ট দিলেন সবাই নবীজির ভাই, কেউ চাচাতো ভাই, কেউ ফুফাতো ভাই, অনেকে নবীজির ভাই ছিলেন। কুরাইশ গোত্রের মানুষেরা নবীজিকে কষ্ট দিয়েছেন। তৃতীয় আসমানে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এখানে আল্লাহ তাআলা এই কথার দিকে ইঙ্গিত করেছেন, হে নবী, আপনি মদিনায় যাওয়ার পর তৃতীয় ধাপে আপনাকে আপনার ভাইরা অনেক কষ্ট দিবে, যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই 11 ভাই অনেক বেশি কষ্ট দিয়েছিল। 11 ভাই ছিল, সেখানে 10 ভাই অনেক কষ্ট দিয়েছে। এরপর চতুর্থ আসমানে নবীজি গেলেন। চতুর্থ আসমানে নবীজির সাথে দেখা হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালামের জীবনের মধ্যে
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ইদ্রিস আলাইহিস সালাম লেখালেখি মানুষকে শিক্ষা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা এটা ইঙ্গিত করেছেন, হে নবী আপনি মদিনা যাওয়ার পর চতুর্থ ধাপে আপনি মানুষের কাছে লিখিত দাওয়াত পাঠাবেন। লিখিত দাওয়াত নবীজি অনেক দেশে লিখিত আকারে এভাবে কাগজের মধ্যে মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলাহের কল মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলান নাজ্জাশী এভাবে বিভিন্ন কাগজপত্র লিখে কাগজের মাধ্যমে নবীজি দাওয়াত দিয়েছেন। এটা নবীজির জীবনের চতুর্থতম স্তর, যে নবীজি যে মদিনা যাওয়ার পর চতুর্থ স্তরে বিভিন্ন এলাকায় কাগজের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছাবেন। এটা হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাতের মাধ্যমে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। কথা বুঝতেছেন? এরপর পঞ্চম আসমানে নবীজির সাথে দেখা হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য কাহিনী সূরাতুল আ'রাফে এসেছে। হারুন আলাইহিস সালামের জামানায় অনেকগুলো মুসলমান তারা আবার মুরতাদ হয়ে গিয়েছিল। মুরতাদ হয়ে গিয়েছিল মানে মুসা আলাইহিস সালামের ধর্ম, হারুন আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করেছিল। ধর্ম ত্যাগ করা আল্লাহ এখানে ইঙ্গিত করেছেন, হে নবী আপনি মদিনায় যাওয়ার পর পঞ্চম স্তরে, পঞ্চম আসমানে তো হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, পঞ্চম স্তরে আপনার জীবনের সাথে হারুন আলাইহিস সালামের জীবনের সাথে মিল হবে। অর্থাৎ আপনি কিছু মানুষকে ধর্ম ত্যাগ করা মুরতাদ হয়ে যাওয়ার কারণে আপনি শাস্তি দিবেন। ঠিক মদিনায় যাওয়ার পর পঞ্চম স্তরে একটা ঘটনা ঘটেছেন। কুরাইনীন গোত্র তারা মুসলমান হয়ে আবার মুরতাদ হয়ে গেছে। অনেক মুসলমানকে তারা হত্যা করেছে, এই জন্য নবীজিও তাদেরকে হত্যা করেছেন। তো এই পঞ্চম আসমানে যে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এখানে ইঙ্গিত করা হয়েছে আপনার জীবনের পঞ্চম স্তরে আপনি অনেকগুলো ধর্ম ত্যাগী মানুষের সাথে সাক্ষাৎ আপনার সাথে দেখা হবে। তাদেরকে আপনি ঠিক এভাবে শাস্তি দিবেন যেভাবে হারুন আলাইহিস সালাম মুরতাদ হয়ে যাওয়া বনি ইসরাইলকে বলেছিলেন, উকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, না হয় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না। তাদেরকে হত্যা করেছিল। এরপর ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার মধ্যে এটার দিকে ইঙ্গিত করা হয়েছে যে মুসা আলাইহিস সালামের জীবনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে মুসা আলাইহিস সালাম শাম দেশ জয় করেছিলেন। কোন দেশ জয় করেছিলেন? এবং জয় করার সময় আসরের নামাজ দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য আল্লাহ সূর্যকে থামাই দিয়েছিলেন। এগুলো হাদিসের কথা, কোনো কাল্পনিক কথা বলতেছি না আমি। হাদিসে এসেছে মুসা আলাইহিস সালাম যখন শাম বিজয় করছিলেন, তখন এখানে মুসা আলাইহিস সালামের পক্ষ হয়ে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, উনি ছিলেন মুসা আলাইহিস সালামের খাদেম। উনি শাম দেশ জয় করেছিলেন। নবীজিকে এটা বোঝানো হচ্ছে, এটার দিকে ইঙ্গিত করা হচ্ছে, হে নবী আপনি মদিনা যাওয়ার পর ষষ্ঠ ধাপে আপনি শাম দেশ জয় করবেন। ঠিক নবীজি মদিনা যাওয়ার পর ষষ্ঠম ধাপে শাম দেশ জয় করেছেন তাবুক যুদ্ধের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর নবীজির সাথে সপ্তম আসমানে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মধ্যে ঠেক লাগিয়ে বসা। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য কাহিনী ঘটনা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কাবাকে পবিত্র করেছেন, কাবার বিজয় দান করেছেন। এখানে আল্লাহ নবীজিকে এটার দিকে ইঙ্গিত করেছেন, হে নবী আপনার জীবনের মদিনার জীবনের সপ্তম ধাপে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা বিজয় করেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে মক্কা বিজয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। এখানে দেখা হয়ে গিয়েছিল আজরাইল আলাইহিস সালামের সাথে। এখানে ইঙ্গিত করা হয়েছে, হে নবী মক্কা বিজয়ের পর আপনি বেশি দিন দুনিয়াতে থাকবেন না, আপনার সাথে আজরাইলের সাক্ষাৎ হবে। আজরাইল আলাইহিস সালাম আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আসবে। আজরাইল আলাইহিস সালামকে বলে সালাম দিল। আজরাইল আলাইহিস সালাম সালামের জবাব দেয় নাই, মানে দেখে নাই আর কি। আজরাইল আলাইহিস সালাম খেয়াল করে নাই। এরপর কিছুক্ষণ পর সালামের জবাব দিয়েছেন। কথা বুঝতেছেন? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন জান্নাতের মধ্যে, জান্নাত পরিদর্শন করলেন। জান্নাতে প্রবেশ করার সময় হযরতে বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু খরমের আওয়াজ শুনেছেন, জুতার আওয়াজ শুনেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতার আওয়াজ শুনেছেন। নবীজি মেরাজ থেকে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। তিরমিজির হাদিসে এসেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি আমাকে বলো হাদিসনি বিআরজা আমালিন আমিলতা ফিল ইসলাম। হে বেলাল, তুমি আমাকে সবচেয়ে উত্তম আমলটা বলো, যে আমল আল্লাহ গ্রহণ করেছে বলে তোমার বেশি ধারণা হয়, যার কারণে আমি তোমার হরমের আওয়াজ, তোমার চলার আওয়াজ আমি জান্নাতে প্রবেশ করার সময় শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে আল্লাহর নবী, তেমন একটা তো আমি আমল করি না। ইনশাআল্লাহ শেষ করে দিব, একটু আর কয়েক মিনিট আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমি দুইটা আমল আল্লাহর কাছে বেশি কবুল হওয়ার আশা রাখি। একটা হলো আজান দিলেই আমি 2 রাকাত নামাজ পড়ি, আরেকটা হলো আমি কোনো সময় ওযু ছাড়া থাকি না। এই দুইটা কারণেই রাসূল বলতেছেন, এই দুইটা কারণেই আমি আমার আগে আগে তুমি জান্নাতে প্রবেশ করতে দেখেছি। মানে জান্নাতে যে প্রবেশ করতেছে এটা নিশ্চিত। আগে আগে কেন দেখেছেন এটারও অনেক ব্যাখ্যা আছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে সবসময় হযরত বেলাল রাদিয়াল্লাহু হাঁটতেন, সামনে কোনো দুশমন আছে কিনা এগুলো দেখতেন আর কি। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে প্রবেশ করার সময় নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে, আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলেন। সহিহ মুসলিমের 173 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদের নবীজিকে 3টা হাদিয়া দিলেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন, 2 নাম্বার সূরা বাকারার শেষ আয়াতগুলো হাদিয়া দিলেন, 3 নাম্বার নবীজিকে হাদিয়া দিলেন, হে নবী, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক মুক্ত ইবাদত নিয়ে আমার কাছে আসবে, আমি সবাইকে ক্ষমা ঘোষণা করলাম, সবাইকে আমি এক সময় না এক সময় তাদেরকে আমি জান্নাতের মধ্যে দেব। সুবহানাল্লাহ। এই 3টা হাদিয়া আল্লাহ তাআলা নবীজিকে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এসে যাচ্ছেন, এসে বাইতুল মাকদিসে আসলেন এবং এখানে সমস্ত নবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছেন বাড়াই দেওয়ার জন্য আর কি। এখানে এসে সমস্ত নবীদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন। ইমামতি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কার মধ্যে আসছেন। বাড়িতে এসে দেখে যে ওযু করছিলেন নবীজি যাওয়ার আগে, সেই ওযুর পানি এখনো গড়াচ্ছে। সেই ওযুর পানি এখনো কি, অর্থাৎ সময় যায় নাই। কারণ যেহেতু আল্লাহর হাবিব আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এই সময়টা আল্লাহ তাআলা স্থির করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা চাঁদ সূর্য সবগুলোকে স্থির করে দিয়েছিলেন, যার কারণে সময় অতিবাহিত হওয়া কারো মানে ধারণায় আসে নাই। যার কারণে সময় যে অতিবাহিত হয়েছে এটা কোনো মানুষের অনুভব হয় নাই। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সংক্ষিপ্ত কাহিনী। আরো অনেক লম্বা কথা আছে, অতটুকু যতটুকু শুনেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলে নেওয়ার তৌফিক দান করুক।